আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এএফসি অনূর্ধ্ব 17 নারী এশিয়া কাপের বাছাই পর্বে বাংলাদেশ স্বাগতিক জর্ডান এবং চাইনিজ তাইপের সাথে গ্রুপ এইচ-তে আছে। বাছাই পর্বে 27টি দল 8টি গ্রুপে বিভক্ত হয়ে কোয়ালিফাইং রাউন্ডে অংশগ্রহণ করবে। 8 গ্রুপের চ্যাম্পিয়ন এবং পূর্ব নির্ধারিত 4টি দল জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং স্বাগতিক চীন সহ মোট 12টি দল মূল পর্বে 2026 সালে প্রতিদ্বন্দ্বিতা করবে। চূড়ান্ত পর্বের খেলা 2026 সালের 30 এপ্রিল থেকে 17 মে পর্যন্ত চীনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অনূর্ধ্ব 17 নারী দল এর আগে দুইবার মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে 2017 এবং 2019 সালে। এবছর বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে এবং জর্ডান। চাইনিজ তাইপের ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 42 এবং জর্ডানের ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 76। পক্ষান্তরে বাংলাদেশের ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 128। বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে জর্ডান এবং চাইনিজ তাইপে। যেহেতু বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ জর্ডানের সাথে খেলবে, তাই আমি আজকে জর্ডানকে নিয়ে একটু আলোচনা করব। জর্ডান আন্ডার 17 যে দলটা আছে সেই দলের শেষ 4টা ম্যাচের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো তারা সৌদি আরবকে 3-0 গোলে, বাহরাইনকে 5-0 গোলে এবং সিরিয়ার সাথে তারা 2টা ম্যাচ খেলে। প্রথম ম্যাচটা তারা 1-0 গোলে পরাজিত হয় এবং দ্বিতীয় ম্যাচটা তারা 0-0 গোলে ড্র করে। এখানে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে যে বাংলাদেশ নারী ফুটবল দল 7 অক্টোবর সিরিয়াকে 2-0 গোলে পরাজিত করে। সেই তুলনায় যদি আপনি দেখেন তাহলে সিরিয়া এবং জর্ডান মোটামুটি সমশক্তির দল। এই বিবেচনায় অন্ততপক্ষে এইটুকু বলা যেতে পারে 13 অক্টোবর যে প্রথম ম্যাচটা খেলবে সেই ম্যাচে বাংলাদেশ ফেভারিট হিসাবে মাঠে নামবে। যদিও জর্ডান স্বাগতিক দল, তারপরেও আমি মনে করি এই ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করবে। বাংলাদেশ দলের প্রস্তুতি কেমন? বাংলাদেশ দল সেপ্টেম্বরে সাব আন্ডার 17 চ্যাম্পিয়নশিপ খেলতে যায়। সেখানে বাংলাদেশ 6টা ম্যাচ খেলে এবং এই 6টা ম্যাচের মধ্যে বাংলাদেশ একটা ম্যাচে পরাজিত হয়। বাকি 5টা ম্যাচের মধ্যে 4টাতে বাংলাদেশ জয়লাভ করে এবং একটাতে বাংলাদেশ ড্র করে। সর্বশেষ বাংলাদেশের যে 3টা ম্যাচ, সেই 3টা ম্যাচে বাংলাদেশ ভারতকে 4-3 গোলে, সিরিয়াকে 2-0 গোলে, সংযুক্ত আরব আমিরাতকে 3-0 গোলে পরাজিত করে। বলতে পারেন বাংলাদেশের মেয়েরা একটা জয়ের ধারার মধ্যে আছে। সদ্য সমাপ্ত সাব আন্ডার 17 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দলের বেশ কিছু জায়গায় সমস্যা দেখা গেছে, বিশেষ করে লেফট উইং ব্যাক এবং মাঝ মাঠে। এই 2টা সমস্যা যদি বাংলাদেশ সমাধান করতে পারে, যদি বাংলাদেশের এই সমস্যাটা সমাধান হয়ে যায়, তাহলে বাংলাদেশ অবশ্যই এইচ গ্রুপ থেকে এএফসি আন্ডার 17 ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করবে। বাংলাদেশ দলের কোচের দায়িত্বে আছেন সাইফুল বারী টিটু। টিটু ভাই একেবারে শেষ মুহূর্তে দলের দায়িত্ব পাইছেন। তো তার সহকারী হিসাবে আছেন জয়া চাকমা। জয়া চাকমা অবশ্য এএফসির লাইসেন্সধারী একজন রেফারি। তারপরেও জয়া চাকমা গত 6 বছর ধরে বিকেএসপিতে কোচিং স্টাফ হিসাবে চাকরিরত ছিলেন। তবে জয়া চাকমাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন নারী আন্ডার 17 দলের সহকারী কোচ হিসাবে নিযুক্ত করেছেন। তবে যতটুকু জানা যায় যে আগামীতে জয়া চাকমাই আন্ডার 17 দলের মূল কোচের দায়িত্ব পালন করবে। সাইফুল বারী টিটুর ব্যাপারে আমি এটাই বলতে চাই, 1 বছর আগে উনি এই দলের দায়িত্বে ছিলেন এবং উনি দায়িত্ব থাকা অবস্থায় অনূর্ধ্ব 16 সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে উনি চ্যাম্পিয়ন করাইছেন এবং এই মেয়েগুলাই সেই দলে ছিল। বাংলাদেশ দলের খেলোয়াড়দের তালিকা আপনাদেরকে তুলে ধরছি। মেঘলা রানী, সুলি রায়, আরিফা আক্তার, সুরভি আক্তার, অর্পিতা অধিনায়ক, কানুচি মার্মা, মামুনি চাকমা, উম্মে কুলসুম, আলফি আক্তার, থুইনুয়ে মার্মা, ফাতেমা আক্তার, প্রতিমা আক্তার, পূজা চাকমা, আলমিনা, রেয়া, মমিতা খাতুন, মিশু রানী, আমেনা খাতুন, পূর্ণিমা মার্মা, সৌরভী আখন্দ প্রীতি, রেশমি আক্তার, ইয়ারজান বেগম এবং ঈশিতা ত্রিপুরা। দলের কোচের দায়িত্বে আছেন সাইফুল বারী টিটু এবং সহকারী কোচ হিসাবে আছেন জয়া চাকমা। বাংলাদেশ দল কোন ফরম্যাটে খেলতে পারে? বাংলাদেশ দলের কোচ যিনি আছেন সাইফুল বারী টিটু, টিটু ভাই 4-4-2 ডায়মন্ড শেপেই খেলাতে পছন্দ করেন দলকে। যদি এই ফরমেশনে বাংলাদেশ খেলে, গোল পোস্টে থাকবে মেঘলা রানী, সেন্ট্রাল ডিফেন্সে 2 জন থাকবে কানুচি মার্মা এবং অর্পিতা বিশ্বাস, রাইট উইং ব্যাক পজিশনে থাকবে প্রীতি রানী, লেফট উইং ব্যাক পজিশনে থাকবে মমিতা খাতুন, মাঝ মাঠে 2 জন থাকবে থুইনুয়ে মার্মা এবং উম্মে কুলসুম, রাইট উইং পজিশনে পূর্ণিমা এবং লেফট উইং পজিশনে মামুনি চাকমা, নাম্বার 9 এবং নাম্বার 10 পজিশনে আলফি আক্তার এবং সুরভি আখন্দ প্রীতি। আর বাংলাদেশ যদি 4-3-3 পদ্ধতিতে খেলে, যদিও সাইফুল বারী টিটু এই ফরমেশনটা খুব একটা খেলায় না, সেই ক্ষেত্রে গোল পোস্টে মেঘলা রানী রায়, ডিফেন্সে কানুচি মার্মা এবং অর্পিতা, রাইট উইং ব্যাক পজিশনে প্রীতি রানী, লেফট উইং ব্যাক পজিশনে মমিতা খাতুন, মাঝমাঠে 3 জন প্লেয়ার খেলবে। সেই ক্ষেত্রে সেটা হচ্ছে উম্মে কুলসুম,
সুইনুয়ে মার্মা এবং আলফি আক্তার অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলবে। রাইট উইং পজিশনে পূর্ণিমা এবং লেফট উইং পজিশনে মামুনি চাকমা। নাম্বার 9 পজিশনে সুরভি আকন্দ প্রীতি। এখানে একটা জিনিস আপনাদেরকে বলা খুব জরুরি, সেটা হচ্ছে আন্ডার 17 যে দলটা আছে সেই দলের দুইটা প্লেয়ার আছে, আলফি এবং সুরভি আকন্দ। এই দুইটা প্লেয়ার কিন্তু শুধু বাংলাদেশ না, আমি মনে করি আন্ডার 17 যে প্লেয়ার গুলো আছে সেটা বাংলাদেশের অপোনেন্ট যে দলগুলো আছে সেই দলের কথাও আমি বলতেছি, তাদের তুলনায় এই দুইটা মেয়ে অনেক বেশি টেকনিক্যালি সাউন্ড এবং ফিজিক্যালি অনেক বেশি ফিট, যার কারণে এই দুইটা মেয়ে অন্য সব দলের সাথে পার্থক্যটা তৈরি করে দিতে পারে। এবং বাংলাদেশ এই দুইটা মেয়ের উপরে ভিত্তি করে বলতে পারেন এএফসি আন্ডার 17 যে কোয়ালিফাইং রাউন্ডটা জর্ডানে খেলতে যাচ্ছে সেইখানে কোয়ালিফাই করার সমূহ সম্ভাবনা আছে। তো বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী ফুটবল দলকে অনেক অনেক শুভকামনা রইল। খেলার আগের দিন ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।